আপনি কি জানেন, বিশ্বের প্রতিটি জিনিয়াস মানুষ এক সময় ছিল সাধারণ, কিন্তু তারা এমন এক শক্তি জাগিয়ে তুলেছিল যা আমাদের সবার ভেতরেই ঘুমিয়ে আছে। সেটাই হলো ডিমেনশনাল মাইন্ড। আজ আমি আপনাকে সেই শক্তি জাগানোর উপায় দেখাবো। জীবনের এক পর্যায়ে আপনি শেখার প্রাথমিক ধাপ অতিক্রম করেন। সেখানে আপনি নিয়ম মেনেই কাজ করতে শিখেছেন, অন্যদের অনুকরণ করেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন আপনি এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনার মনকে মুক্ত করে নিজের চিন্তা তৈরি করতে হবে। এই পর্যায়কে রবার্ট গ্রিন বলেন দ্য ক্রিয়েটিভ অ্যাক্টিভ বেস, অর্থাৎ উইকিং অব দ্য ডিমেনশনাল মাইন্ড। এ ধাপে একজন মানুষ সত্যিকারের মাস্টার হয়ে ওঠে। 1 নম্বর পয়েন্ট, অ্যাপ্রিসিয়েট থেকে ক্রিয়েটিভ হওয়ার সময়। রবার্ট গ্রিন বলেন জীবনের প্রথম ধাপ হলো অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ শেখার সময়। আপনি সেখানে অন্যদের কাজ দেখেন, তাদের পদ্ধতি অনুকরণ করেন। কিন্তু দ্বিতীয় ধাপ, আপনাকে নিজের চিন্তা তৈরি করতে হবে। আপনাকে নিয়ম ভাঙতে শিখতে হবে, যেমনটা করেছিল লিওনার্দো দা ভিঞ্চি, আইজ্যাক নিউটন বা ইলন মাস্ক। তারা শুধু শিখে থামেননি, তারা প্রশ্ন করেছেন, নতুন সমাধান খুঁজেছেন, নিজের পথ তৈরি করেছেন। ডিমেনশনাল মাইন্ড বনাম কনভেনশনাল মাইন্ড। রবার্ট গ্রিন দুটি মানসিক অবস্থা তৈরির কথা বলেছেন। কনভেনশনাল মাইন্ড, যা সবসময় নিরাপদ থাকতে চায়, এটা নিয়ম মেনে চলে, নতুন কিছু করতে ভয় পায়। ডিমেনশনাল মাইন্ড, এটি হলো সৃজনশীল মস্তিষ্ক, এটি সংযোগ তৈরি করে, নতুন কিছু কল্পনা করে ঝুঁকি নেয়। মাস্টার কনভেনশনাল মাইন্ডকে ছাড়িয়ে গিয়ে ডিমেনশনাল মাইন্ডে প্রবেশ করে, এটাই তাদের আলাদা করে দেয়। উদাহরণ হিসেবে ধরুন স্টিভ জবস। তিনি শুধু কম্পিউটার বানাতে চাননি, তিনি মানুষের সাথে প্রযুক্তির সম্পর্ক পরিবর্তন করতে চেয়েছিলেন। এটাই ডিমেনশনাল মাইন্ডের কাজ। 3 নম্বর পয়েন্ট হলো সৃজনশীলতা আসে সংযোগ থেকে। সৃজনশীলতা কোনো জাদু না, এটা হলো ভিন্ন ভিন্ন বিষয়কে সংযোগ করার ক্ষমতা। রবার্ট গ্রিন বলেন ক্রিয়েটিভ ইজ দ্য অ্যাবিলিটি টু কানেক্টেড দ্য আনকনসেন্টেড। যখন আপনি বিভিন্ন ক্ষেত্রের জ্ঞান একসাথে মেশাতে শিখবেন, তখন আপনার চিন্তা অন্যদের থেকে অনেক গভীর হয়ে উঠবে। উদাহরণ, লিওনার্দো দা ভিঞ্চি একদিকে ছিলেন একজন চিত্রশিল্পী, অন্যদিকে একজন বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং শরীরতত্ত্ববিদ। এই বৈচিত্র্য তাকে করে তুলেছিল ইতিহাসের সবচেয়ে সৃজনশীল মানুষদের একজন। 4 নম্বর পয়েন্ট হলো দ্য পাওয়ার অফ এক্সপেরিমেন্টেশন। ডিমেনশনাল মাইন্ড কখনো ভয় পায় না ব্যর্থতাকে, বরং ব্যর্থতাকে ব্যবহার করে নতুন কিছু শেখার উপায় হিসাবে। প্রতিটি পরীক্ষায় আপনি কিছু না কিছু শিখবেন। আপনি যত বেশি পরীক্ষা করবেন, তত দ্রুত আপনার সৃজনশীলতা বাড়বে। রবার্ট গ্রিন বলেন দ্য ফিউচার বিলং টু হুজ হু লার্ন মোর স্কিল অ্যান্ড কম্বাইন দ্যাম ইন ক্রিয়েটিভ ওয়েজ। অর্থাৎ আপনি যদি ক্রমাগত শেখেন এবং তা ভিন্নভাবে প্রয়োগ করেন, আপনি একদিন মাস্টার হয়ে উঠবেন। 5 নম্বর পয়েন্ট হলো ইমোশনাল পেটপাল থেকে সাবধান। সৃজনশীল পথে অনেক বাধা আসবে, ভয়, আত্মবিশ্বাসের অভাব, অন্যদের সমালোচনা কিংবা ব্যর্থতার হতাশা। এই সময়টাতেই অনেকেই হাল ছেড়ে দেয়, কিন্তু রবার্ট গ্রিন বলেন দ্য পেইন ইউ ফিল টুডে উইল বি ইউ ক্রিয়েটিভ পেইন টুমোরো। অর্থাৎ যন্ত্রণা, সংগ্রাম, একাকিত্ব, এগুলোই আপনার সৃজনশীল শক্তির উৎস হয়। আপনি যদি এগুলো হর্ষ করতে শেখেন, আপনি ভেতর থেকে এক নতুন মানুষ হয়ে উঠবেন। 6 নম্বর পয়েন্ট হলো দ্য ফাইনাল স্টেজ, ক্রিয়েটিভ মাস্টার। যখন আপনি শেখেন, পরীক্ষা ও সৃষ্টির এই 3 ধাপ অতিক্রম করেন, যখন আপনি এমন এক জায়গায় পৌঁছান যেখানে আপনার চিন্তা, আপনার অভিজ্ঞতা এবং আপনার কল্পনা সব মিলেমিশে যায় একসাথে, এই অবস্থা আপনি শুধু দক্ষ নন, আপনি হয়ে যান একজন ভিজুয়ালারি মাস্টার। যেমন ইলন মাস্ক যখন স্পেসএক্স শুরু করে, মানুষ তাকে পাগল বলেছিল, কিন্তু আজ সেই পাগল মানুষই মহাকাশ ভ্রমণের নতুন ইতিহাস লিখেছেন। 7 নম্বর পয়েন্ট হলো কিভাবে নিজের ডিমেনশনাল মাইন্ড জাগাবেন। নিয়মিত নতুন কিছু শিখুন, প্রতিদিন নতুন বিষয়ে জানার চেষ্টা করুন, এমন কিছু যা আপনার মূল পেশার বাইরে। নিজেকে প্রশ্ন করুন, এটা অন্যভাবে করা যায় না? এই প্রশ্নটাই সৃজনশীলতার শুরু। ব্যর্থতাকে ভয় পাবেন না,
প্রতিটি ব্যর্থতা একটি নতুন শেখার সুযোগ। চিন্তার জন্য সময় রাখুন। 4. প্রতিদিন কিছু সময় নীরব পরিবেশে শুধু চিন্তা করুন। এখানে আইডিয়ার জন্ম নেয়। 5. অন্যদের আইডিয়া মিলিয়ে দেখুন। দুটি প্রাসঙ্গিক ধারণাকে মিশিয়ে নতুন কিছু তৈরি করুন। শেষ বার্তা, রবার্ট গ্রিন আমাদের মনে করিয়ে দেয় আপনার ভেতরে এক সৃজনশীল শক্তি ঘুমিয়ে আছে, কিন্তু সেটাকে জাগাতে হলে আপনাকে ভয়ের বাইরে যেতে হবে। আপনি যত বেশি শিখবেন, পরীক্ষা করবেন ও ব্যর্থতা থেকে শিক্ষা নেবেন, আপনার ডিমেনশনাল মাইন্ড ততটাই জাগ্রত হবে এবং একদিন আপনি নিজেই হয়ে উঠবেন একজন মাস্টার, যিনি নিজের বাস্তবতা তৈরি করেন। রিমেম্বার, পৃথিবী বদলানো মানুষরা কখনো নিরাপদ পথে হাঁটেননি, তারা ভেতরের মন্ত শক্তিকে জাগিয়ে তুলেছিল। যখন সময় আপনার ডিমেনশনাল মাইন্ড জাগাবে। আমরা এখন রবার্ট গ্রিনের 6 নম্বর ল নিয়ে আলোচনা করব। রবার্ট গ্রিন 6 ল অফ মাস্টারি, ফোকাস ইন ইনপুট উইথ দ্য রেশনাল, দ্য আলটিমেট স্টোর অফ মাস্টারি। রবার্ট গ্রিন বলেন, মাস্টারির চূড়ান্ত ধাপ হল যখন আপনি আপনার যৌক্তিক মন এবং অন্তর্দৃষ্টি মনকে একীভূত করেন। এই অবস্থায় আপনি শুধু জ্ঞান ব্যবহার করছেন না, আপনি হয়ে উঠছেন জ্ঞান নিজেই। আপনার চিন্তা আর অভিজ্ঞতা এমনভাবে এক হয়ে যায় যে আপনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেই সিদ্ধান্তগুলো এত নিখুঁত হয় যেন আপনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। শেখা থেকে অনুভব করা পর্যন্ত যাত্রা। প্রথম দিকে আপনি শেখেন নিয়ম, কৌশল, পদ্ধতি। এই পর্যায়কে বলে রেটিওনাল ফেজ। কিন্তু যখন আপনি বছরের পর বছর ধরে প্র্যাকটিস করেন, সেই জ্ঞান আপনার মস্তিষ্কে গেঁথে যায়। যখন আপনি চিন্তা না করে কাজ করতে পারেন, এটাই ইনটিউটিভ ফেজ। রবার্ট গ্রিন বলেন, দ্য ব্রেন রিসার্চ মাস্টারি হোয়েন ইট ইন্টারলেটিস নলেজ সো ডিপলি দ্যাট ইট বিকাম ইনস্ট্যান্ট। অর্থাৎ আপনি যখন এত গভীরভাবে অনুশীলন করেন যে চিন্তা না করে সঠিক কাজ করতে পারেন, তখন আপনি মাস্টার হয়ে যান। 2 নম্বর পয়েন্ট হলো কনসিয়াস থেকে আনকনসিয়াস মাইন্ডে প্রবেশ। মাস্টাররা কাজ করেন অচেতন স্তরে, আনকনসিয়াস লেভেলে। তারা বিশ্লেষণ করেন না, তারা অনুভব করেন। তারা জানেন না কিভাবে জানেন, কিন্তু তারা জানেন। এটা জাদু নয়, এটা অভিজ্ঞতার ফসল। আপনার মস্তিষ্কে যখন হাজারো ঘন্টার প্র্যাকটিস, ভুল ও বিশ্লেষণ জন্মে যায়, তখন সেটা আপনাকে নির্দেশনা দিতে শুরু করে। এই কারণেই মাইকেল জর্ডান বলে হাতে পেলেই বুঝতেন বলটা কোথায় যাবে। ওয়াল্ট ডিজনি অনুভব করতেন কিভাবে গল্পকে বাস্তবে পরিণত করা যায়। আর লিওনার্দো দা ভিঞ্চি বুঝতেন প্রাকৃতির উৎস শুধু দেখা নয়, অনুভবের বিষয়। 3 নম্বর পয়েন্ট হলো ইনটিউশন মানে অলৌকিক শক্তি নয়। অনেকে ভাবে ইনটিউশন মানে জাদু, কিন্তু রবার্ট গ্রিন বলে ইনটিউশন ইজ দ্য নাথিং মোর দ্যান কন্ডিশনড এক্সপিরিয়েন্স। আপনি যখন বারবার একই বিষয় গভীরভাবে করেন, আপনার মস্তিষ্ক প্যাটার্ন তৈরি করে। সেই প্যাটার্নই ইনটিউশন। এটা যেমন একজন সঙ্গীত শিল্পী সুর শুনে বলে দিতে পারেন কোথায় ভুল হচ্ছে, অথবা একজন ডাক্তার রোগীর চোখ দেখে বুঝে ফেলেন কি সমস্যা। তারা জাদুকর নয়, তারা মাস্টার। 4 নম্বর পয়েন্ট, রেশনাল ইনটিউটিভ মাইন্ড জিনিয়াস। রবার্ট গ্রিন বলেন, ট্রু মাস্টারি ইজ হোয়েন দ্য রেশনাল মাইন্ড সার্ভিস দ্য ইনটিউটিভ। অর্থাৎ আপনার বুদ্ধি রেশনাল, তখন আপনার অন্তর্দৃষ্টি ইনটিউশনাল সহযোগী হয়ে যায়। আপনি তখন শুধু হিসাব করে নয়, অনুভব করেও সঠিক কাজ করতে পারেন। যখন এই দুই শক্তি একসাথে কাজ করে, আপনি হয়ে যান এমন একজন মানুষ যারা চিন্তা, সিদ্ধান্ত ও কাজ সবই সময়ের চেয়ে এগিয়ে। যেমন আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, দ্য ইনশনাল মাইন্ড ইজ দ্য ক্রিয়েটিভ গিফট অ্যান্ড দ্য রেশনাল মাইন্ড ইজ দ্য ফেথফুল সার্ভেন্ট। তিনি বিজ্ঞানকে অনুভব করতেন, কেবল হিসাব করতেন না। স্টিভ জবস বলতেন, ডোন্ট লেট ইজ নয়েজ অফ আদার্স অপিনিয়ন্স ডাউন আউট ইউ এনার ভয়েস। তার অন্তর্দৃষ্টি তাকে এমন পূর্ণ তৈরি করতে সাহায্য করেছিল যা মানুষ নিজেরাই কল্পনা করতে পারত না। ফ্লো স্টেট
মাস্টারির রহস্য। যখন আপনি রেশনালের ইনপুট মাইন্ড একসাথে চালান, তখন আপনি প্রবেশ করেন ফ্লো স্টেটে। এই অবস্থায় সময় থেমে যায়। আপনি এতটা নিমগ্ন হয়ে যান যে চিন্তা করা বন্ধ হয়ে যায়, শুধু কাজ, সৃজনশীলতা আর নিখুঁত মনোযোগ বাকি থাকে। ফ্লো হলো মাস্টারির পবিত্র মুহূর্ত, যেখানে আপনি আর আপনার কাজ আলাদা নন, সেখানে আপনি সত্যিকার অর্থে জীবিত। 6 নম্বর হলো ইমোশনাল কন্ট্রোল, মাস্টারির মেরুদণ্ড। একজন সত্যিকারের মাস্টার তার আবেগের দাস নয়, বরং আবেগের নিয়ন্ত্রক। ইনটুইটিভ মন তখনই সঠিকভাবে কাজ করে যখন আপনি শান্ত, স্থির ও ভারসাম্যপূর্ণ থাকেন। রবার্ট গ্রিন বলেন, ইমোশনাল আর লাইক স্টোর, লেট দ্যাম পেস বাট ডোন্ট সেল ইউ সিট ইন দ্যাম। অর্থাৎ আবেগকে অনুভব করুন, কিন্তু তার দ্বারা চালিত হবেন না। যখন আপনি ভয়, রাগ বা অহংকার থেকে মুক্ত হয়ে কাজ করেন, তখন আপনি চিন্তা স্বচ্ছ হয়, সিদ্ধান্ত হয় নিখুঁত। 7 নম্বর পয়েন্ট হলো নিজের মাস্টারি মাইন্ড হওয়ার উপায়। গভীর অনুশীলন, ডিপ প্র্যাকটিস, প্রতিদিনের কাজকে ইচ্ছাকৃতভাবে উন্নত করার চেষ্টা করুন। 2 নম্বর রিফ্লেকশন, প্রতিদিন নিজের কাজ বিশ্লেষণ করুন, কি ঠিক হলো, কি ভুল হলো। 3 নম্বর চিন্তার শান্তি, প্রতিদিন কিছু সময় নীরবতায় কাটান, এখানে ইন্টারনাল জাগে। দীর্ঘমেয়াদী দৃষ্টি, লং ভিজুয়ালাইজেশন, দ্রুত ফলের জন্য নয়, বছরের পর বছর শেখার জন্য মন দিন। 5 নম্বর অহংত্যাগ করুন, সব জানি বা বাদ দিন, শেখার জায়গায় সবসময় রাখুন। শেষ বার্তা, রবার্ট গ্রিনের 6ষ্ঠ সূত্র আমাদের শেখায়, সত্যিকারের মাস্টারি তখনই আসে যখন আপনি আপনার জ্ঞানকে অনুভবে রূপান্তর করেন। আপনি যখন চিন্তা না করেই সঠিক কাজ করতে পারেন, তখন আপনার মন, বুদ্ধি আর অন্তর্দৃষ্টি এক হয়ে যায়। তখন আপনি হয়ে যান এমন একজন মানুষ যারা কাজ সময়কে চালিয়ে যায়। মাস্টারি কোনো প্রতিভাত বিষয় নয়, এটা হলো ধৈর্য, অনুশীলন এবং আত্মনিয়ন্ত্রণের পথ। শেষ কথা হলো, যখন আপনার চিন্তা আর অনুভূতি এক হয়ে যায়, তখন আপনার ভেতরের মাস্টার জেগে উঠে। এটাই মানুষের সর্বোচ্চ অস্ত্র। আর এখন সময় আপনি সেই শক্তি জাগিয়ে তোলা।